ওকে, আমরা এখন ডিজাইন করব একটা ভোল্টেজ কন্ট্রোল অসিলেটর, যেটা বেসিক্যালি জেনারেট করে একটা আউটপুট ফ্রিকোয়েন্সি, যার মানটা হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল টু ইটস ইনপুট ভোল্টেজ। তো আমরা এই ভোল্টেজ কন্ট্রোল অসিলেটরটা হচ্ছে 555 আইসির মাধ্যমে হচ্ছে ডিজাইন করব। তো সবার প্রথমে হচ্ছে আমরা একটা 555 আইসি টাইমার আইসি হচ্ছে নিয়ে নিই। ওকে, এটা হচ্ছে আমরা এখানে প্লেস করলাম। এখন আহ, ওকে, আমি এখানে যে কাজটা করছি, আমি হচ্ছে 555 টাইমারের পিন নাম্বারগুলোকে হচ্ছে যে কি এখানে বসাই দিছি। এখানে 1 নং পিনটা বেসিক্যালি গ্রাউন্ডের সাথে কানেকশনের জন্য কাজ করে, আর 2 নং পিনটা হচ্ছে আমার ট্রিগার পিন হিসেবে কাজ করে। 5 নং পিনটা হচ্ছে আমার কন্ট্রোল কন্ট্রোল ভোল্টেজ হিসেবে কাজ করে। আর হচ্ছে এখানে 6 নম্বর হচ্ছে আমার থ্রেশহোল্ড ভোল্টেজ হিসেবে কাজ করে, যেটা হচ্ছে যে কি মনিটর করে আমার ক্যাপাসিটার অ্যাক্রসে ভোল্টেজটা। আর 7 নম্বর পিন হচ্ছে ডিসচার্জের জন্য ব্যবহার করা হয়। 4 নং পিনটা অ্যাকচুয়ালি রিসেটের জন্য ব্যবহার করা হয়। আর 8 নং পিনটা হচ্ছে আমার ভিসিসি ভোল্টেজের সাথে কানেক্টের জন্য ব্যবহার করা। আর 3 নং পিন হচ্ছে আমি আউটপুটে দেখতে পাই। তো এখন আমার ভোল্টেজ কন্ট্রোল অসিলেটরের জন্য আমার যে কম্পোনেন্টগুলো দরকার হবে আমি সেগুলো নিয়ে নিই। অবশ্যই হচ্ছে এদিকে আমার একটা ভিসিসির কানেকশনের দরকার হবে, তো আমি একটা ভিসিসি নিয়ে নিলাম। তারপর হচ্ছে আমার একটা গ্রাউন্ডের দরকার হবে, তাহলে আমি একটা গ্রাউন্ডও নিয়ে নিলাম। এরপরে হচ্ছে আমার অবশ্যই হচ্ছে যে আমার রেজিস্টারের দরকার হবে। একটা 33 কিলো ওহমের হচ্ছে আমি রেজিস্টারও নিয়ে নিলাম। তারপরে হচ্ছে আমার দরকার হবে হচ্ছে একটা ক্যাপাসিটরের। তাহলে আমি এখান থেকে একটা ক্যাপাসিটরও নিয়ে নিই। ক্যাপাসিটর হচ্ছে একটা 100 ন্যানো ফ্যারাডের হচ্ছে একটা ক্যাপাসিটর। আর আরেকটা ক্যাপাসিটর নিব হচ্ছে আমি 10 ন্যানো ফ্যারাডের। তাহলে আমার দুটো ক্যাপাসিটরে নেওয়া হয়ে গেছে। এখন আমার আর কি দরকার? আপাতত আমরা এগুলো কানেকশনই দেই। তার জন্য প্রথমে আমি কি করতে পারি, আমি হচ্ছে আমার প্রথমে আমার ভিসিসির কানেকশনটা দিয়ে দিই। আমার 8 নং পিনের সাথে আমার ভিসিসিটা আমি কানেক্ট করে দিই। এরপর হচ্ছে যে আমি 1 নং এর সাথে হচ্ছে আমার গ্রাউন্ড কানেকশনটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমি আমার এটাকে একটু রোটেট করে নেই। এখন হচ্ছে আমি 2 আর 6 নং পিনকে হচ্ছে শর্ট করে দিই। 2 আর 6 নং পিনকে শর্ট করে দিই। আরেকটা যে কাজ করতে হবে, 4 নং পিনটাকে হচ্ছে যে আমি ভিসিসির সাথে আমার কানেকশনটা দিয়ে দিই। এবার 2 আর 6 নং পিনকে যে আমি শর্ট করছি, আমার এই C2 ক্যাপাসিটর এক প্রান্ত হচ্ছে যে কি ওই 2 নং পিনের সাথে দিয়ে দিলাম। আর আরেকটা প্রান্ত হচ্ছে যে আমি আমার গ্রাউন্ডের সাথে হচ্ছে কানেক্ট করে দিলাম। আর এই যে R1, এই R1টাকে হচ্ছে এটার এক প্রান্তের কানেকশন হচ্ছে যে কি আমি এই আমার ক্যাপাসিটরের এক পাশে দিলাম, আর আরেকটা কানেকশন হচ্ছে আমি আউটপুটের সাথে দিয়ে দিলাম। এখন এই যে আমার আরেকটা ক্যাপাসিটর রয়ে গেছে, এই ক্যাপাসিটরটাকে হচ্ছে আমি কানেক্ট করব আমার 5 নং পিনের অ্যাক্রসে ভোল্টেজ ভোল্টেজ কন্ট্রোল পিনের অ্যাক্রসে অ্যাড করে দেবো। এখন হচ্ছে যে কি আমার একটা, যেহেতু আমার এটা ভোল্টেজ কন্ট্রোলার অসিলেটর হবে, তাহলে আমার এখানে একটা পটেনশিওমিটারের দরকার হবে। তাহলে আমি হচ্ছে আমার এই পটেনশিওমিটারটা হচ্ছে নিয়ে নিই। আমার পটেনশিওমিটার, ওকে, আমি হচ্ছে 1 কিলো ওহমের হচ্ছে একটা পটেনশিওমিটার নিয়ে নিলাম। এটাকে পটেনশিওমিটারটাকে আমি একটু হরিজন্টালি ফ্লিপ করি। এবার এটাকে হচ্ছে আমি 5 নং পিনের সাথে হচ্ছে আমার কানেকশনটা দিয়ে দিচ্ছি। আর এই লেখাটাকে একটু সরাই নেই। ওকে, আমি লেখাটাকে হচ্ছে সরাই নিয়েছি। এবার হচ্ছে আমি এটার একটা কানেকশন কিন্তু আমি আমার 5 নং পিন অর্থাৎ কন্ট্রোল পিনটার সাথে হচ্ছে এটার কানেকশন দিয়ে দিয়েছি। আরেকটা প্রান্ত হচ্ছে আমি এটার ভিসিসির সাথে দিয়ে দিব কানেকশন ভোল্টেজ সোর্সের সাথে, আরেকটা দিয়ে দিব হচ্ছে আমার গ্রাউন্ডের সাথে। ওকে, অল ডান। এখন হচ্ছে আমি একটা এখানে ভোল্ট মিটার আনতে পারি আমার ভোল্টেজটা মাপার জন্য। তাহলে একটা ভোল্ট মিটার নিয়ে আসি। এই যে আমার ভোল্ট মিটার। ওকে, এবার ভোল্ট মিটারটার পজিটিভ প্রান্তটা হচ্ছে আমি আমার 3 নং অর্থাৎ আমার আউটপুট পিনের সাথে দেই। আর নেগেটিভ প্রান্তটা হচ্ছে যে আমি গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিই।
এবার অলমোস্ট সব ডান। এবার হচ্ছে আমি আমার আউটপুট ফরম্যাটটা দেখার জন্য হচ্ছে একটা অসিলোস্কোপের কানেকশন দেব। আমার আউটপুটের চ্যানেল এর কানেকশন হচ্ছে আমি আমার আউটপুট পিনের সাথে দিচ্ছি, আর অ্যাজ ইউজুয়াল গ্রাউন্ড কানেকশনগুলো দিয়ে দিব। আর চ্যানেল বি হচ্ছে যে কি আমি আমার ক্যাপাসিটরের অ্যাক্রসে দিচ্ছি। ওকে, এখন যদি আমি এটাকে রান করি তাহলে আমি কি দেখতে পাবো? রান করার সাথে সাথে দেখা আমি এখানে আমার ভোল্ট মিটারে কিন্তু এই যে আমার ভোল্টেজের যে চেঞ্জেসটা হচ্ছে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এখন আমি আমার আউটপুটটা যদি দেখি, এটাকে হচ্ছে একটু ঠিক করতে হবে। তো এটা একটু নিচে নামায় আসি আমি। এটা হচ্ছে চ্যানেল বি এর আউটপুট, যেটা হচ্ছে আমার নিচে নামতেছে, আর উপরেটা কিন্তু আমার চ্যানেল এ এর আউটপুট। তাহলে এবার আমি হচ্ছে আমার সিমুলেশনটা অফ করি, আবার যদি অন করে দেখি তাহলে এরকম দেখাবে। আমি যখন অফ করি তাহলে এটা হচ্ছে যে আমার অসিলোস্কোপের আউটপুট। এই যে এখানে আমি যে উপরে যেই আমার আউটপুটটা দেখতেছি এই উপরে, এটা কিন্তু আমার হচ্ছে ভোল্টেজের আউটপুট। আমার ভোল্টেজ আর আউটপুট বলতে হচ্ছে ৫ নং পিনে যে আমি ভোল্টেজটা দিচ্ছি, সেই জন্য আমার যে আউটপুটটা আমি ৩ নং পিনে পাচ্ছি, সেই আউটপুট ভোল্টেজটা হচ্ছে যে এই ওয়েভ ফর্মটা। এখন এই আউটপুট যে ভোল্টেজটা, এটার মান কিন্তু ভ্যারি করতেছে। আমার এই যে এটার মান ভ্যারি করতেছে, এটার মান কিন্তু ভ্যারি করতেছে এই ৫ নং কন্ট্রোল ভোল্টেজে আমি যেই পরিমাণ হচ্ছে পটেনশিওমিটারে আমি যেই পরিমাণ হচ্ছে যে ভোল্টেজটা দিচ্ছি তার উপর ডিপেন্ড করে কিন্তু এই আউটপুট ফর্মটা আমার আসতেছে। এখানের ম্যাক্সিমাম ভ্যালু হয় হচ্ছে ভি কন্ট্রোল, অর্থাৎ এখানে যতটুকু ভোল্টেজ আমি দেই সেই ম্যাক্সিমাম ভি কন্ট্রোল পর্যন্ত হচ্ছে যে কি এখানে আমার আউটপুট ভোল্টেজটা পাওয়া যায়, এবং এটার মিনিমামটা হয় আসলে ভি কন্ট্রোল ডিভাইড বাই 2, অর্থাৎ হাফ পর্যন্ত। এটার ম্যাক্সিমাম যায় ভি কন্ট্রোল পর্যন্ত, আর মিনিমামটা যায় হচ্ছে হাফ পর্যন্ত। এবং এই যে ম্যাক্সিমাম ভি কন্ট্রোল পর্যন্ত যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু হচ্ছে আমার ক্যাপাসিটরটা চার্জ হতে থাকে। আবার যখন ভি কন্ট্রোল বাই 2 অর্থাৎ হাফ, ভি কন্ট্রোলের হাফে নামে তখন কিন্তু এটা ডিসচার্জ হতে শুরু করে। এখন এটা কিভাবে ভোল্টেজ কন্ট্রোলার অসিলেটর হচ্ছে, এই যে আমি দেখতেছি এখানে হচ্ছে আমার ওয়েভ ফর্মটা কিন্তু অসিলেট করতেছে। আমরা আগে বলে আসছি যে স্টেবল মাল্টিভাইব্রেটরে কি হয়, ৫ নং পিনে হচ্ছে ভোল্টেজটা ফিক্স থাকে, 2/3 অফ ভিসিসি থাকে। কিন্তু ভোল্টেজ কন্ট্রোলারে এখানে একটা পটেনশিওমিটার দেওয়ার কারণে পটেনশিওমিটারের পজিশনের উপর ডিপেন্ড করে এইখানে কিন্তু আমার ভোল্টেজটা ডিফার করে। আর এইখানে ভোল্টেজটা ডিফার করার কারণে আমার এই টাইমারটাতে কম্পারেটর ওয়ানে ইনপুট ভোল্টেজ হচ্ছে ডিফার করে। এখন কম্পারেটর ওয়ানে ইনপুট ভোল্টেজে ডিফার করলে সেটা আমার এখানে চার্জিং আর ডিসচার্জিং টাইমের উপর হচ্ছে এফেক্ট করে। এখন যখন চার্জিং আর ডিসচার্জিং টাইম হচ্ছে চেঞ্জ হওয়া শুরু করে তখন কিন্তু আমার টোটাল টাইম পিরিয়ডটা চেঞ্জ হয়। টোটাল টাইম পিরিয়ড চেঞ্জ হলে অবভিয়াসলি আমার ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হবে। আর এই জন্যই হচ্ছে এটা একটা ভোল্টেজ কন্ট্রোলার অসিলেটর। এখন যেহেতু আমরা যদি এখানে ভোল্টেজ কন্ট্রোলটা যে এখানে ৫ নং পিনে আমাদের যদি ভোল্টেজ দেওয়াটা যদি আমরা ইনক্রিজ করি, তখন দেখা যাবে আমার ক্যাপাসিটরটা চার্জ বা ডিসচার্জ হইতে অনেক বেশি টাইম নেবে। তখন কি হবে, আমার টাইম পিরিয়ডটা বেড়ে যাবে, এবং আমার টাইম পিরিয়ডটা যদি বেড়ে যায় তাহলে হবে আমার ফ্রিকোয়েন্সিটা হচ্ছে যে কমে যাবে। তো যেহেতু এখানে পটেনশিওমিটার পজিশনের উপর নির্ভর করে এখানে ডিফারেন্ট ভোল্টেজ দেওয়ার মাধ্যমে আমি আমার ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি পাচ্ছি, সেই জন্য এটা হচ্ছে যে একটা ভোল্টেজ কন্ট্রোলার অসিলেটর। দ্যাটস ইট।